আপনি যদি প্রবাসী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে গাজীপুর শ্রীপুর থানা পুলিশ। জানা যায় ভুক্তভোগী শিশুটির বাবা সৌদি প্রবাসী এবং মা 1 বছর আগেই তাদেরকে ছেড়ে চলে যান। মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত খুরশেদ আলম শিশুটিকে ধর্ষণ চেষ্টা করে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর শ্রীপুর লোহাগাছা গ্রামে। একবার চিন্তা করে দেখেন, আপনি যদি প্রবাসী হন বা আপনার যদি কোনো বাতিজা থাকে বা কোনো ছোট ভাই বোন থাকে, কিসের কি নিরাপত্তা আছে বাংলাদেশে? একবার চিন্তা করে দেখুন সে কিভাবে এই কাজটা করতে পারলো। এরকম একটা বৃদ্ধ বয়সের এরকম একটা ছোট বাচ্চাকে। এবার চিন্তা করে দেখেন, এই যে প্রবাসী বাবাটার মেয়েটার যে এরকম একটা ক্ষতির সম্মুখীন হলো, একজন প্রবাসী বাবা হিসেবে সে কি করতে পারে? বাংলাদেশে যেখানে মানুষ হাজার হাজার দুর্ঘটনা এরকম হচ্ছে, কোনো বিচার ব্যবস্থার কোনো সুযোগ সুবিধা নাই, বিচারের জন্য পথে ঘাটে এখানে সেখানে ঘুরতে ঘুরতে প্রত্যেকটা বাবা মা হয়রানি অস্থিরতা বলার বাইরে, যেখানে বাংলাদেশের থেকেই কোনো বিচার পায় না। আর একজন প্রবাসীর সন্তানকে যদি এরকম কোনো যৌন হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড যদি করা হয়, তাহলে একবার চিন্তা করে দেখুন সেই বাবাটা কতটা অসহায় বোধ করবে। তার প্রবাস থেকে তো আর বসে থেকে কখনোই কোনোভাবে এর বিচার আচার করার জন্য, ওরকম ভাবে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সে কোনো কিছু করতে পারবে না। যদিও বা সে বাংলাদেশে ফিরে আসে এরকম দুর্ঘটনা শোনার পরে, তখন দেখবেন যে সে তার যেটুকু সময় নিয়ে সে এখানে আসবে, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই ব্যবস্থা প্রক্রিয়ার মাধ্যমে যদি হইতে কিন্তু সে এখানে থাকার কোনো তার উপায় থাকবে না। হয় তার প্রবাস জীবন শেষ করে দিতে হবে, আর না হয় কি চোখে পানি নিয়েই আবার সুদূর প্রবাসে চলে যেতে হবে। একবার চিন্তা করা যায় বাংলাদেশটা কি অবস্থা দিন দিন হয়ে যাচ্ছে। তো আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই কেন এই সকল কোনো কিছু হইতেছে। এরকম দাড়ি মোছলা নেতা যদি এরকম ধরনের কথাবার্তা বক্তব্য দেয়, একটা বক্তব্য আপনারা একটু শুনেন। নবীরাও পরকিয়া করেছেন, নবীরাও জিনা করেছেন। ধরা পড়ে গেলে বলবে সাহাবাগণ পরকিয়া করেছেন, সাহাবাগণ জিনা করেছেন। সুতরাং যেখানে নবীরা পরকিয়া করে জিনা করে, যেখানে সাহাবাগণ পরকিয়া করে জিনা করে, সেখানে আমার এগুলি তো দোষের কোনো ব্যাপারই নয়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই লোকটা যে এখানে বলতেছিল, কথা বলতেছিল, অবশ্যই সে কোন একটা বিষয়ে গণ্যমান্য ব্যক্তি হিসাবে এখানে দাঁড়াইছে। বিষয়টা এরকম না যে কথাগুলো বলতে, মানে উনি যে কথাগুলো বলতেছে, সামনে কিন্তু কিছু না কিছু লোক হলে বসা আছে। আচ্ছা আপনারা বলেন তো, যে আল্লাহ তাআলা যে বলছে ইনসান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, এইরকম নিকৃষ্ট মানুষ কিভাবে এখানে বসে রয়েছে? আর এই সকল মানুষকে কি শ্রেষ্ঠ বলা যায়? শ্রেষ্ঠ বলা যায়? এরকম মানুষ এখানে বসে রয়েছে, অথচ তাদের সামনে বলতেছে নবী রাসূলগণ সাহাবীগণ নাকি জিনা করছে, ব্যভিচার করছে, এরকম কোনো কাজ করছে। তো এইসব ধরনের নেতার মুখ থেকে যদি এসব ধরনের কথা, যদি এরকম পাকা দাড়িওয়ালা লোক যদি এসব ধরনের কথাবার্তা বলে, তো তাদের সামনে যে লোকগুলো বসে আছে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কি আশা করতে পারি? সে তো অবশ্যই সমাজের বা রাষ্ট্রের কোন একটা কিছু ব্যক্তিবিদে কিন্তু এরকম মানে আপনি সামান্য বা সাধারণ একটা মানুষের কিন্তু 10-15 জন মানুষের সামনেও আপনি বক্তৃতা দিতে পারবেন না। আপনি অবশ্যই কোনো না কোনো একটা পদে বা কোনো না কোনো একটা বিষয়ে আপনার এরকম ট্যাগ লাগানো গায়ে থাকলেই কিন্তু কিছু লোকের সামনে কিন্তু আপনি কথা বলতে পারবেন, তাই না? তো যেই মানুষটা কথা বলতেছে এরকম তার শ্রোতা আছে এবং কথাগুলো খুব নর্মালি নিচ্ছে বা শুনতেছে, তো ওই মানুষগুলোর কাছ থেকে আপনি সমাজে কি আশা করতে পারেন? তাদের কারণে তো জিনা ব্যভিচার আজকে এই অবস্থা শুরু হয়েছে। আমি এখন যা অবস্থা দেখতেছি মাদ্রাসায় যে সকল ধরনের ঘটনা হচ্ছে, সব মাদ্রাসায় তো খারাপ না, প্রত্যেকটা প্রবাসী বেশিরভাগ করে চিন্তা করে যে আমার মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু মাদ্রাসার ছেলেদের হচ্ছে বলৎকার আর ছোট ছোট মেয়েদের হচ্ছে যৌন নির্যাতন। তো একটা প্রবাসী যদি প্রবাসে থাকে আর তার সন্তানকে যদি বাংলাদেশে এরকম মাদ্রাসায় বা ওখানে সেখানে যদি এরকম যৌন হয়রানি বা হেনস্থা যদি করে, একটা প্রবাসী বাবা হিসেবে তার কি করার থাকে এইটার ব্যাপারে কোনো কিছু করার জন্য? একবার চিন্তা করতে পারেন আপনারা প্রবাসী হিসাবে আপনার সন্তান কতটা নিরাপদ আপনি রাখতে পারবেন? একজন প্রবাসী বাবা হিসাবে, প্রবাসী কি বলবো, আমি খুব কষ্ট, একজন প্রবাসী বাবা হিসাবে আমার খুবই বিষয়টা কষ্ট লাগে। আমি নিজেও চিন্তা ভাবনা করছিলাম যে আমার সন্তানটাকে, আমার একটা ছেলে ছিল যে মাদ্রাসায় দেবো বা পড়াবো। এখন তো এই ভিডিও বা খোঁজখবর নেওয়ার পর থেকে প্রতিটা পদে পদে আমি খুবই আতঙ্কিত। কিভাবে আমি এই চিন্তা ভাবনা করতে পারি? আমার তো খুবই ভয় বা আতঙ্কিত। আমি তো কখনো এই চিন্তা ভাবনা করবো না, কারণ প্রবাসে থেকে আমি বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে রাখবো, কখন কার দ্বারা আমার সন্তান ক্ষতি হয়ে যায়। একটা ওয়াইফ কি এই সব ধরনের খোঁজখবর রাখতে পারে? কখনোই রাখতে পারে না। আর যদি দুর্ঘটনা এরকম হয়ে যায়, কি করতে পারবে একটা ওয়াইফ? কিছুই করতে পারবে না।
যদি এরকম ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যায়, এটার বিচার নীতিকে দেখবেন যে আপনার নিজের স্ত্রীও কি এরকম আরো কত জায়গায় যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এটাই সত্য, এটাই বাংলাদেশের বর্তমানে আইন ব্যবস্থা এখন চলতেছে। আর এই বিষয়টা নিয়ে কাঠমোল্লারা, জামাতিরা সকল বিষয়ে কিন্তু কথা বলে। এই যে এত এত বলাৎকার হচ্ছে, এত এত শিশু যৌন নির্যাতন হচ্ছে, এই বিষয়ে কিন্তু কোনো হুজুরের কোনো বক্তব্য নাই, বা এই বিষয়ে কোনো একটা আইন করা দরকার কিনা, কেন এগুলো হচ্ছে, এটা বন্ধ করার জন্য আসলে কি প্রক্রিয়া করা দরকার বা কি ব্যবস্থা নেওয়া দরকার, এটা নিয়ে সংসদেও কোনো আলোচনা হয় না। যার যার দান্দায় তেতে আছে, যার যার দান্দায় তেতে আছে। কেন এই বিষয়টা নিয়ে কি কোনো একটা ভালো আইন করা যায় না? বা এই বিষয়টা যে কোনো আইন থাকে, এই আইনটাকে সংশোধন করি কি আর একটু কঠোর আইন করা যায় না? সবকিছু করা সম্ভব, কিন্তু কেউ চায় না। কেমনে চাইবো? আমার তো মনে হয় জামাত ইসলাম যদি এগুলো যদি করে, কারণ তারা নিজেরাও জানে, কারণ তারা এইসব ধরনের আকাম কর্মের সাথে তারাই মনে হয় সবচেয়ে বেশি জড়িত। এটা বলতে বাধ্য হচ্ছি। তাহলে তারা এখন বিরোধী দল হিসেবে ক্ষমতায় আছে, বিরোধী দল হিসেবে তারা আছে না, তো তারা তো সংসদীয় বিষয় নিয়ে কথা বলতে দেখলাম না, তাদেরকে তো দেখলাম না এই বিষয় নিয়ে কথা বলতে। আর তারা যদি এই বিষয় নিয়ে কথা বলে, যদি এরকম ধরনের বড় ধরনের কোনো আইন, কঠোর আইন যদি করে, দেখবো জামাত ইসলামের লোকেরাই সবচেয়ে বেশি বেশি জামালাত করবো, হুজুরেই সবচেয়ে বেশি জামালাত করবো। এই জন্য তারা কথাটা বলতেছে না। তাহলে তারা কেন এই পর্যন্ত সংসদে প্রায় 113 জন, কতজন জানি ছেলে বলাৎকার হয়েছে, ছেলে আর মেয়েদের নির্যাতন আছে। এটা তো মিডিয়াতে বা নিউজ আইছে, যারা মানে কোনো ঘটনা ঘটে গেছে তারাই শুধু জানে। আর কত ঘটনা আছে যেরকম কেউ জানে না, ভয়ে বলে না, অনেক বাচ্চারাই ভয়ে বলে না, এরকম যে আরো কত ঘটনা আছে। আর মেয়েদের নিরাপত্তাটা কোথায় থাকবে, যেখানে ছেলেদের নিরাপত্তা নেই হুজুরদের কাছে? কেমন? আমি অনেক ভিডিও আছে, আমার কাছে অনেক ভিডিও আছে, দাড়িওয়ালা ইমাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এইসব অন্যান্য তো আরো দুর্ঘটনা কত আছে। কিন্তু হুজুরদের কাছ থেকে যদি এইসব ধরনের ঘটনা, তো মানুষ, সাধারণ মানুষ কই যাইব আর কার কাছে বাচ্চাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য দিব? আমার বোধগম্য হচ্ছে না।